চ্যাটার্জি বামুনের ব্রহ্মতেজ না একেবারে জেগে উঠেছে, জেগে। বুঝে গেছি। মা যতই আমার বাপটাকে পটানোর চেষ্টা করুক না কেন, এই বুড়ো লোকটা কিছুতেই গোলবার নয়। সুবীর চ্যাটার্জি, কপালে তোমার বিস্তর দুঃখ আছে, বিস্তর দুঃখ। বলছি কি, তুমি আর রাগ করে থেকো না। সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি কোনোদিন তোমার কাছে কিছু লুকোবো না, মিথ্যে কথাও বলবো না। না আমি, না আমাদের ছেলে। এবারের মতন আমাদেরকে ক্ষমা করে দাও। তোমাদের গৌরবে বহুবচন করো না সন্ধ্যা। তুমি বা তোমার ছেলে কেউই প্রাউড হওয়ার মতো কিচ্ছু করনি। হ্যাঁ, তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি, তোমার মায়ের মন। কিন্তু সুবীর, ওকে দয়া করে আমি এই বাড়িতে থাকতে দিয়েছি, এই যথেষ্ট। এই জন্মে না আমি ওকে ক্ষমা করব না। তুমি প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করো না। কিন্তু সন্ধ্যা, এই নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। আমাকে খবরটা শুনতে দাও প্লিজ। ঠিক আছে, দেখো তুমি মাথা ঠান্ডা করো। ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে। ওই বোধহয় তিতির এলো। পাক চরবৃত্তির অভিযোগে এবার আরো দুজনকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশের টিএস। আমি দেখছি। দিল্লির শ্রীরামপুর থেকে মোহাম্মদ হারুন নামে একজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বারাণসী থেকে গ্রেফতার করা হয় তুফাইল নামে আরো একজনকে। এদিকে গুপ্তচর নিয়ন্ত্রণের অভিযোগে পাক দূতাবাস কর্মী। কি রে তিতির? এখনো অরুণের কোনো পাত্তা নেই। টেক্সট করে রাখলাম, তাও কোনো উত্তর নেই। ব্যাপারটা কি? কোথায় গেছিলি তুই? হ্যাঁ, তোর বাবা আমার উপর রেগে আছেন, আমি একা সামলাতে পারছি না, তুই হুট করে বেরিয়ে গেলি। তোর আমি এত চিন্তা করছি কেন? ওই এক স্বপ্নের জন্য? মিস্টার লাইরি তো বললেন ওর বউয়ের কাছে গেছে, বাস সব তো মিটেই গেল। এবার আমিও স্টুডিওতে গিয়ে আমার তরফ থেকে সব মিটিয়ে দিয়ে চলে আসবো, সব শেষ হয়ে যাবে। এই দিদি, এত কথা বলছে, উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে? আরে মোবাইলের দিকে তাকিয়ে কি এত ভাবছিস? কোথায় গেছিলি? আমার একটা কাজ ছিল, আমাকে একটু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও না, আমাকে তাড়াতাড়ি স্টুডিওতে যেতে হবে। আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ, হাইওয়েতে নেশার ঘোরে গাড়ি চালানোর বলি আরেক সেলিব্রিটি। এক্ষুনি? এত তাড়াতাড়ি? হ্যাঁ, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি সব শেষ করে বাড়ি ফিরতে পারবো। সব শেষ মানে? কি সর্বনাশ! তিতির, সন্ধ্যা, একবার এদিকে এসো। কি হলো আবার? চল তো দেখি। কি হয়েছে বাবা, ডাকলে কেন? এই দেখো নিউজে কি বলছে, কি কাণ্ড! আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ, হাইওয়েতে নেশার ঘোরে গাড়ি চালানোর বলি আরেক সেলিব্রিটি অরুণ মুখার্জি, ছোট পর্দার উত্তম কুমার গতকাল গভীর রাতে সাংঘাতিক পথ দুর্ঘটনার শিকার হয়েছেন। অনুমান করা হচ্ছে মত্ত অবস্থায় হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সে কি? এটা হতে পারে না। সূত্রের খবর, এই ঘটনায় কেউ হতাহত না হলেও অরুণ মুখার্জি নিজে প্রবলভাবে আহত হয়েছেন। ওনাকে প্রথমে লোকাল হাসপাতালে ভর্তি করা হলেও পরে মাথার গভীর ক্ষত থেকে প্রচুর রক্তপাত হওয়ায় ওনাকে কলকাতার রেইনবো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থা আশঙ্কাজনক। কাল রাতে দুঃস্বপ্ন। বন্ধ করো না। বন্ধ করবে না, বন্ধ করবে না, আমি দেখবো। আমাকে জানতে হবে অরুণ কোথায়। রেইনবো হাসপাতালে। শান্ত, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছিস তুই? বাবা তুমি কেন বুঝতে পারছো না? আমাকে যেতে হবে, আমাকে প্লিজ যেতে হবে। পাগলামি করছিস না? তুই কোথাও যাবি না। আমাকে অরুণের কাছে যেতেই হবে। তোমরা কেন
বুঝতে পারছো না? আমাকে প্লিজ যেতে দাও না। দিদি সর, দিদি সর। ওকে আটকিও না, ওকে যেতে দাও, যেতে দাও। তিথি ছেলেটাকে ভালোবাসে, ওকে আটকালে ও অরুণকে যদি আর কোনোদিন দেখতে না পায় তাহলে কিন্তু তিতির আমাদের ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন ক্ষমা করবে না। চ্যাটার্জি বাড়ির মেয়েরা সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 7 ও প্ল্যাটফর্মেই ট্যাপে।